আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ পাঠিয়েছি। আমার আপনার নবী পাক একটা মুসলমানের জন্য যেমন রহমত, একটা অমুসলমানের জন্য, একটা বেঈমান কাফেরের জন্যও আপনার আমার নবী পাক তিনি হলেন রহমত। আল্লাহ নবী সবার জন্য রহমত। ও ভাইজানেরা, যেই এলাকায় পানি হয়, যে জায়গায় বৃষ্টি হয়, একটা নামাজির ঘরের ছাদেও পানি পড়ে, একটা বেনামাজির ঘরের ছাদেও পানি পড়ে, একটা গুনাহগারের ঘরের ছাদেও পানি পড়ে। ও ভাইজানেরা, একটা নামাজির চাষের জমিতে যেমন পানি পড়ে, আর একটা বেনামাজির চাষের জমিতেও সেরকম পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার রহমত থেকে কাউকে মাহরুম করে দেন না, কাউকে বঞ্চিত করে দেন না। সেই রকম আপনার আমার নবী পাক গোটা জগতের জন্য রহমত হয়ে এসেছেন। একটা মুসলমানের জন্য যেমন রহমত, একটা অমুসলমানের জন্য আপনার আমার নবী পাক তিনি হলেন রহমত। কেন বলছি বলেন তো? তার কারণ হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, অন্য নবীর উম্মতেরা যারা আল্লাহর বিরোধিতা করেছে, নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকে সরাসরি শাস্তি দিয়েছেন, দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। কিন্তু আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সরাসরি শাস্তি দেবেন না। তাদের শাস্তিটাকে আল্লাহ পাক আখিরাতের জন্য তুলে রেখে দেবেন। এই যে দুনিয়ায় তাদেরকে সাময়িক শাস্তি দিচ্ছেন না, এই যে সাময়িক তাদেরকে ছাড় দিয়ে দিচ্ছেন, এটাই হচ্ছে তাদের প্রতি আল্লাহর একটা রহমত। কথা বুঝতে পারছেন না? প্যারে হাজিরিন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সেই আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন, অপমানিত করেন। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথে সহজ আছে, কঠিনের সাথে সহজ আছে, কষ্টের সাথেই আরাম আছে। ও ভাইজানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা ছেড়ে আমার নবী পাক নিজের মাতৃভূমি, নিজের শেকড়, নিজের বাপ দাদর জায়গা ছেড়ে আল্লাহ নবী চলে গেলেন মদিনায়। সেই মদিনা থেকে 8 বছর পরে আপনার আমার নবী পাক তিনি আবারও মক্কায় ফিরে এলেন, নিজের মাতৃভূমিতে ফিরে এলেন। গিয়েছিলেন অপমানিত হয়ে, আল্লাহর নবী গিয়েছিলেন কষ্ট সহ্য করে, অপমানিত হয়ে। আর আমার নবী পাক 8 বছর পরে ফিরে এলেন মক্কার কর্ণধর হয়ে, সম্মানের সাথে। আমার নবী পাক হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে ফিরে এলেন। ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সেদিনকে মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয় করার পরে মক্কার তাবর তাবর কাফেরেরা, মক্কার বড় বড় শত্রুরা আল্লাহর নবীর সামনে মাথা হ্যাট করে দাঁড়িয়ে রয়েছে। আজকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব যেটা বিচার করে দেবেন ওটাই সিদ্ধান্ত হয়ে যাবে। আল্লাহর নবী যদি বলেন অমুক ব্যক্তির গর্দানটাকে কেটে নিয়ে এসো, সাহাবারা যাবেন তার গর্দানটাকে কেটে আল্লাহর নবীর কাছে হাজির করবেন। ও ভাইজানেরা, এতটাই ক্ষমতা আল্লাহ পাক আপনার আমার নবী পাককে দিলেন। তা সত্ত্বেও আল্লাহর নবী তিনি মক্কার কাফেরদেরকে, শত্রুদেরকে, যারা 21 বছর ধরে মক্কায় 13 বছর
এবং বাকি 8 বছর যারা আল্লাহর নবীর সাথে বিভিন্ন যুদ্ধ করার, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার যারা পরিকল্পনা করেছিল, এই সমস্ত বড় বড় শত্রুদেরকে আল্লাহ নবী তিনি বললেন আমি তোমাদের সকলকে ক্ষমা করলাম। আল্লাহ নবী সবাইকে maaf করে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকের দিনে আর তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেইভাবে ক্ষমা করেছিলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকেও সেই রকম ক্ষমা করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে আবার নিজের মাতৃভূমিতে ফিরে এসেছিলেন ক্ষমতা নিয়ে, কিন্তু এই ক্ষমতা কাউকে দেখাননি, কারোর উপর জুলুম করেননি, কারোর উপর অত্যাচার করেননি। নিশ্চয়ই কষ্টের সাথেই আরাম আছে। আমাদের দেশের ডাক্তার মোহাম্মদ আব্দুল কালাম, ডাক্তার আব্দুল কালাম নাম শুনেছেন তো? এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। কথা বুঝছেন? এই কথাটা তো আমার কোরআন শরীফ থেকেই নকল করেছেন উনি, কোরআন শরীফ থেকেই তো নকল করে এই কথাটা বলেছেন। উনি বলেছেন যে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। সেই রকম ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক সফলতা দেবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের পাশে থাকেন, আল্লাহ পাক সবরকারীদের পাশে থাকেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আরো বলেছেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, যারা তোমাদের পেছনে কথা বলে, যারা তোমাদের পেছনে কথা বলে তাদের কথাই ধৈর্য ধারণ করো এবং সুপরিকল্পনায় তাদের থেকে দূরে সরে যাও। একটা হাদিসের কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আশ-শিফা। বুঝতে পারছেন? শিফা, আশ-শিফা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে ওয়া হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু মিন কাসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া লা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান। এই কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ যত বেশি আল্লাহর নবীর উপরে কষ্ট দিত তিনার সবরটা বেড়ে যেত। আমাদেরকে যত বেশি কষ্ট দেওয়া হয় আমাদের সবর কমে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি কষ্ট দিত ওনার সবর বাড়তো। কথা বুঝলেন? ওয়ালা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি তিনার সাথে মূর্খামু করা হতো তিনার ধৈর্যটা তত বেড়ে যেত। আর আমাদের সাথে যত বেশি মূর্খামু করা হয় আমাদের ধৈর্য বাড়ে না কমে? বলেন, কমে যায়। আমার নবীর ক্ষেত্রে উল্টো, যে যত বেশি কষ্ট দিত ওনার সবর বেড়ে যেত, আর যে যত বেশি মূর্খামু করত ওনার ধৈর্য বেড়ে যেত। কথা বুঝতে পারছেন তো? ভাইজান সবর করেন, ধৈর্য ধারণ করেন। আজকে আপনি গোটা পৃথিবীতে দেখেন, আমার রাসূলের জামানার কথা ভুলে যান, 1500 বছর আগের কথা ভুলে যান, আজকে 2025 সালে দেখেন মুসলমানদের সাথে কেমন আচরণ করা হচ্ছে। আচ্ছা ভাইয়ান, আপনারা ফেসবুক জানেন তো? সবাই কম বেশি জানেন ফেসবুক। আমি যদি আপনার নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলি, ফেক অ্যাকাউন্ট মানে ওটা আপনার অ্যাকাউন্ট নয়, এটা আমি অ্যাকাউন্টটা খুলেছি আপনার নাম দিয়ে খুলেছি, নকল অ্যাকাউন্ট, আপনার ছবি দিয়ে দিয়েছি, আপনার ছবি দিয়ে সেখানে আমি ওই অ্যাকাউন্ট থেকে উল্টো পাল্টা কথা আমি ফেসবুকে লিখছি, বা আমি নোংরা কোনো জিনিস ছাড়ছি, নাউজুবিল্লাহ। তো ভাইজান দোষটা কার? আপনার না আমার? বলেন না, আমার দোষ। কথা বুঝতে পেরেছেন? যার ফেক অ্যাকাউন্ট, যে ফেক অ্যাকাউন্টটা খুলেছে তার দোষ। আজকে পৃথিবীতে, বিশ্বে, গোটা পৃথিবীতে মুসলমানদের নামে কিছু ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ফেক অ্যাকাউন্ট আপনার আমার মতো দাড়ি, আপনার আমার মতো টুপি, লম্বা জুব্বা পরিধান করে, কথা বুঝলেন, ইসলামের ব্যাপারে মানুষের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে। এই যে কি পেহেলগাম বলে একটা জায়গায় কতজনকে মেরে দিল না? পেহেলগাম, কথা বুঝতে পেরেছেন? কাশ্মীরের পাশে পেহেলগাম।
তো এর জন্য মুসলমানরা কেন দায়ী হবে? আর যদি করে থাকে আমরা তাদের বিচার চাই। যারা এই অন্যায় করেছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দাও, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দাও, ব্রাশ ফায়ার করে মেরে দাও তাদেরকে। কিন্তু তার জন্য আমি কেন দোষী হব? আমার অন্য মুসলমান ভাইরা কেন দোষী হবে? কথা বুঝতে পারছেন না? প্যারে হাজিরিন, এখন প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায় মুসলমানদের নামে এরকম ফেক অ্যাকাউন্ট খুলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমার ইসলাম শিখায় না যে তুমি কাউকে হত্যা করো, ইসলাম শিখায় না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। আমার নবী পাকের মেয়েকে যে হত্যা করেছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, নাম তো জানেন আপনারা। হযরতে যায়েনাব, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30 বছর, তখন ওই বাচ্চা হযরতে যায়েনাবের জন্ম হয়েছিল। হযরতে যায়েনাবকে হাব্বার ইবনে আসওয়াদ নামের মক্কার একজন ব্যক্তি তিনার উটের পায়ে বল্লম মেরেছিল। বল্লম মারার কারণে হযরতে যায়েনাব উটের উপর থেকে পড়ে গিয়ে ওনার মিসগ্যারেজ হয়ে গেছিল, পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছিল এবং ওই যন্ত্রণায় তিনি ইন্তেকাল করেছিলেন হযরতে যায়েনাব। এই এত বড় পাপিষ্ঠকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতেহের দিনে, মক্কা বিজয়ের দিনে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কা বিজয়ের দিনে ক্ষমা করে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? যেই নবীর আদর্শ এরকম, সেই নবীর আমরা অনুসারী, তা সেই নবীর অনুসারীরা কি করে মানুষকে হত্যা করতে পারে? যেখানে কোরআন শরীফ বলছে, কোরআন বলছে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে একটা গোটা জাতিকে হত্যা করা। বুঝতে পারছেন না? তো ভাইজান, আজকে মুসলমানদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিন, আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইয়ারা, এইভাবে আল্লাহ রাসূলের সফলতাটাকে আটকানো যায়নি, ইসলামের সফলতাটাকে এইভাবে আটকানো যায়নি। ও ভাইয়ারা, যুগে যুগে ইসলামকে বদনাম করার বহু প্রচেষ্টা চলেছে। ও ভাইজানেরা, পৃথিবীর বুকে সব থেকে পুরাতন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটার নাম হচ্ছে ইসলামকে বদনাম করার ষড়যন্ত্র। ও ভাইজানেরা, শত ষড়যন্ত্র করেও ইসলামকে কিন্তু পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারেনি। ও ভাইজানেরা, আমার নবী পাকের সফলতাটাকে কেউ আটকাতে পারেনি, কেউ পারবে না। যারে হাজিরিন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা যখন 37 বছর, আল্লাহর নবী হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। 37 বছর থেকে 40 বছর বয়স অবধি আমার নবী পাক একাকী থাকাটা পছন্দ করতে লাগলেন। সবার মধ্যে থাকা পছন্দ করলেন না। আল্লাহর নবী মক্কা থেকে 632 মিটার উঁচুতে হেরা গুহা, জাবালে নূর, হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন আছেন আর ইবাদতে মশগুল আছেন, আল্লাহর নৈকট্য হাসিল করছেন। আর মানুষকে, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলোকে কিভাবে হিদায়াতের পথ দেখাবেন সেই অনুসন্ধান চালাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায়। বুঝতে পারছেন? খাবার নিয়ে চলে যেতেন আল্লাহর নবী। কখনো কখনো বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার দিয়ে আসতেন। আমার নবী পাক হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন, ইবাদতে মশগুল আছেন। কি ইবাদত করছেন আল্লাহর নবী? 40 বছর বয়সে তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 37 বছর বয়সে কি ইবাদত করছেন? ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পূর্বে যত নবী এসেছেন, ইনারা কি অন্য ধর্মের প্রচার করেছেন? আদম আলাইহিস সালাম কি অন্য ধর্মের প্রচার করেছিলেন? নূহ আলাইহিস সালাম অন্য ধর্মের প্রচার করেছেন? ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইনারা কি অন্য ধর্মের প্রচার করেছেন? সমস্ত নবীরা ইসলামেরই প্রচার করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। সমস্ত নবীরা কিন্তু ইসলামেরই প্রচার করেছেন। তো ভাইজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইসলামের নাম ছিল হানিফ ধর্ম। এই হানিফ ধর্মের যতটুকু ইবাদত বন্দেগী মক্কায় অবশিষ্ট ছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারই অনুসরণ করতেন, সেটাই পালন করতেন।
আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন। হুব্বিবা ইলাইহিল খলা, আমার নবীর কাছে একা একই থাকাটা পছন্দ হয়ে গেল। সবার সাথে থাকা পছন্দ করলেন না, একা একা হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 39 বছর 6 মাস, ওই সময় থেকে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। সত্য স্বপ্ন, আর রুইয়া সাদিকা, সত্য স্বপ্ন। নবীদের স্বপ্নটা কিন্তু স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা হলো আল্লাহ পাকের এক প্রকার ওহী। ও আল্লাহ নবী রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখতেন, সকাল বেলা সেটা বাস্তব দেখতে পেতেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 40 বছর, ওই সময়তে হেরা গুহায় আল্লাহ নবী ধ্যানমগ্ন আছেন। এমত অবস্থাতে হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাকের কাছে এলেন এবং রেশমি কাপড়ে কোরআন শরীফের নাজিল হওয়া প্রথম 5টা আয়াত লিখে নিয়ে এলেন। রেশমি কাপড়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন। আমার নবী পাকের সামনে কোরআন শরীফের 5টা আয়াত ধরলেন আর বললেন, ইকরা, পড়ুন, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছিলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাককে বুকে জড়িয়ে ধরলেন, তারপরে ছেড়ে দিলেন, বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম ফের জড়িয়ে ধরলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত রক্তপিণ্ড থেকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার প্রভু হলো বড় দয়াময়। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। মানুষ যা জানতো না সে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। কোরআনের 5টা আয়াত নাজিল হয়ে গেল। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোরআন মাজিদ আপনার উপরে নাজিল হয়েছে, হে রাসূল আপনার উপরে নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে আসার জন্য। ও ভাইয়ানেরা, আমার আপনার নবী পাক হিরা গুহার মধ্যে হযরতে জিবরাইল আমিনকে দেখতে পেয়ে বড্ড ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি করে হেরা গুহা থেকে বেরিয়ে আসছেন, থরথর করে কাঁপছেন। এমত অবস্থাতে দিগন্ত বিস্তৃত গোটা আকাশ জুড়ে হযরতে জিবরাইলের প্রকাণ্ড দেহ দেখে আমার আপনার নবী পাক আরো বেশি ভয় পেয়ে গেলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কাছে এলেন। খাদিজাকে বললেন,
জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও, আমার ভয় করছে, আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল আবৃত ব্যক্তি, তুমি রাতের কিছু অংশ জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। ও ভাইরানেরা, প্রথম যখন আপনার আমার নবী পাকের কাছে কোরআন মাজিদ নাজিল হতো, আল্লাহ নবী তিনি ভয় পেতেন, থরথর করে কাঁপতেন, এমনকি আমার নবী পাকের জ্বর চলে এসেছে। আল্লাহ নবী বিবি খাদিজাকে বললেন, দাসসিরুনি 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 দাসসিরুনি, আমাকে বস্ত্র দিয়ে ঢাকা দাও, কাপড় দিয়ে ঢাকা দাও। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুমিল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও বস্ত্রাবৃত ব্যক্তি, তুমি দাঁড়াও এবং মানুষকে সতর্ক করো, মানুষকে সতর্ক করো, মানুষকে সাবধান করো। আল্লাহ নবী ওই যে দাঁড়িয়ে পড়লেন, তিনি ইসলামের প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করলেন। আর আমার নবী পাকের বসার সময়টুকু হলো না। প্রথম দিকে ভয় পাচ্ছিলেন। কেন ভয় পাচ্ছেন? আল্লাহ নবী কেন ভয় পাচ্ছেন? কেননা আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এই কোরআন মাজিদ এটা কোনো জাতা কথা নয়, এটা কোনো সাধারণ কথা নয়। এই কোরআন শরীফ, এই কোরআনের বাণী, এই কোরআন এটা কোনো সাধারণ কথা নয়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, কওলান সাকিলা, কোরআন মাজিদটা হলো ওজনদার কথা, ভারী কথা, এত ভারী কথা। এই কোরআন মাজিদ যদি আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতেন, পাহাড়টা ধুলো হয়ে যেত। আল্লাহ পাক এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করলেন না, এই কোরআনকে আপনার আমার নবী পাকের উপরে নাজিল করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝলেন না? প্যারে হাজিরিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য প্রথম দিকে ভয় পাচ্ছেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে অনেক ভালো ভালো গুণাবলী আছে, আপনি মানুষকে ঠকান না, মিথ্যা বলেন না, মানুষকে কষ্ট দেন না, জুলুম করেন না, আপনার মধ্যে অনেক ভালো ভালো গুণাবলী আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি সত্যবাদী, আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছেন। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তিনার নিজের চাচতো ভাই, নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দেখেছেন, প্রকাণ্ড দেহ বিশিষ্ট যাকে দেখেছেন, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন নামুস, ওনার নাম হচ্ছে নামুস। হযরতে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম হচ্ছে নামুস, কোরআন শরীফের মধ্যে এই নামটা আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম হলো কি? নামুস। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দেখেছেন উনি হচ্ছেন নামুস। আপনার পূর্বে নবী ঈসা আলাইহিস সালামের কাছে ওই নামুস এসেছিলেন, সমস্ত নবীর কাছে এই নামুস এসেছিলেন। কথা বুঝতে পারছেন? ওয়ারাকা ইবনে নওফেল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার ইসলামের প্রচারের কাজ চালু রাখেন, ইসলাম প্রচার করুন। মনে রাখবেন, আপনার এলাকার মানুষেরা, আপনার কওমের মানুষেরা, আপনার গোত্রের মানুষেরা আপনাকে আপনার এলাকা থেকে বার করে দেবে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার এলাকার লোকেরা আমাকে আমার এলাকা থেকে বার করে দেবে? ওয়ারাকা ইবনে নওফেল বললেন, জি হ্যাঁ, আপনার এলাকার লোকেরা আপনাকে, আপনার কওমের লোকেরা আপনার এলাকা থেকে বার করে দেবে, আপনাকে বার করে দেবে। কেননা যারা ওহী প্রচারের কাজ করে, বার্তা প্রচারের কাজ করে, তাদেরকে
এই ভাগ্য বরণ করতে হয়। আমার আপনার নবী পাক নবুয়ত লাভের পর থেকে প্রথম 3 বছর আল্লাহ নবী গোপনে ইসলাম প্রচার করলেন, কাছের মানুষদেরকে ইসলামের কথা বললেন, নিজে নবী হওয়ার কথাটা জানিয়ে দিলেন। প্রথমে বললেন হযরতে বিবি খাদিজাকে, বললেন খাদিজা, আল্লাহ পাক আমাকে আখেরি নবী করেছেন। হযরতে খাদিজা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ছোটদের মধ্যে সর্বপ্রথমে ঈমান এনেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাই, তিনার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু। চাকর বাকরদের মধ্যে, দাস দাসীদের মধ্যে সর্বপ্রথমে যিনি ঈমান এনেছিলেন ওনার নামটা হলো হযরতে যায়েদ ইবনে হারিসা। তিনি ছিলেন আমার আপনার নবী পাকের পালনকৃত সন্তান, পালক পুত্র, আমার নবী পাকের পালক পুত্র। ঈমানের কলেমা পড়ে নিলেন। এরপরে ঈমানের কলেমা পড়লেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। উনি কিন্তু কোনো প্রশ্ন করেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু বকর আল্লাহ পাক আমাকে নবী করেছেন, উনি মেনে নিয়েছেন। ইনি ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু, কাছের বন্ধু সিদ্দিক আকবর। এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবী পাকের বিবাহ হয়েছে। সেই জন্য সম্পর্কে হযরতে আবু বকর সিদ্দিক উনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর, ইনি ছিলেন আমার নবী পাকের ঘনিষ্ঠ বন্ধু। ছোট্টবেলা থেকে আমার নবী পাককে দেখেছেন যে একবারের জন্য আমার রাসূল মিথ্যা কথা বলেননি, কারণ আমানতের খেয়ানত করেননি, কাউকে কষ্ট দেননি। যে ব্যক্তি একবারের জন্য কাউকে কষ্ট দেয়নি, একবারের জন্য মিথ্যা কথা বলেনি, ওই ব্যক্তিটা 40 বছর বয়সে এসেও মিথ্যা কথা বলছে না। উনি এটা জানতেন। সারা জীবন মিথ্যা কথা বলেন, এখন কেন মিথ্যা কথা বলবেন? এই জন্য তিনি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে এক কথায় মুসলমান হয়েছেন। এই জন্যই তিনাকে বলা হয় সিদ্দিক, সত্য গ্রহণকারী, দ্রুত সত্য গ্রহণকারী। সিদ্দিক মানে হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি সত্য গ্রহণকারী সিদ্দিক। আরেকবার কি হয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক তিনার রাসূলকে মেরাজ করালেন, ইসরা করালেন। এই যে মক্কা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আবার সেখান থেকে ঊর্ধ্বগমন করেছেন, আবার ফের মক্কায় ফিরে এসেছে। এই যে ঘটনাটা ঘটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন, এসে দেখছেন ওযুর পানিটা তখনো গড়াচ্ছে। মানে এত দ্রুত এই কাজটা সম্পূর্ণ হয়েছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর, তখন এটা হয়েছে মেরাজের ঘটনা। আল্লাহর নবী যখন 51 বছর বয়স, তখন এটা হয়েছে। নবুয়তের 11তম বছর, বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে এলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। আমার নবী পাক দুনিয়ার মাটিতে এসে মক্কার কাফেরদেরকে, তিনার গোষ্ঠীর লোকেদেরকে, কুরাইশদেরকে বললেন আল্লাহ পাক আমাকে আজকে রাতে মেরাজ করিয়েছে। মেরাজ কি? যে আমি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছি, সেখান থেকে ঊর্ধ্বগমন করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, 7 তবক আসমান পার করে আল্লাহর সাক্ষাৎ করে আমি এসেছি। কথা বুঝলেন? এই ঘটনা যখন বলেছেন কাফেরদেরকে, কাফেররা তখন আমার রাসূলের কথা শুনে অট্টহাসি দিল, অট্টহাসি, হা হা করে হাসছে। তো ভাইজান, পাপিষ্ট আবু জেহেল সিদ্দিক আকবরের কাছে গেছে। সিদ্দিক আকবর সেই মাত্র তিনি ব্যবসা করে ফিরেছেন মক্কায়। তিনি জানেন না, আল্লাহ রাসূলের মুখ থেকে মেরাজের কথা শোনেননি, সেই মাত্রই তিনি মক্কায় ফিরেছেন। তখন আবু জেহেল গিয়ে বলছে, শুনেছো আবু বকর, একজন লোক কি বলছে?
সিদ্দিক আকবর বললেন, কি বলছে? তখন আবু জেহেল বলছে, এক লোক বলছে সে নাকি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, আবার মসজিদে আকসা থেকে নাকি মসজিদে হারামে এসেছে। মানে কিছু কম বেশি ১,৫০০ কিলোমিটার রাস্তা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ১,৫০০ কিলোমিটার রাস্তা, আপ ডাউন করেছেন ৩,০০০ কিলোমিটার রাস্তা। তো ভাইজান, কাফেরের বিশ্বাস করতে অসুবিধা হয়েছে, সেই জন্য সিদ্দিক আকবরকে বলছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এই কথা তোমাকে কে বলেছে? তখন আবু জেহেল বলছে, তুমি যে মুহাম্মদকে নবী বলো, ওই মুহাম্মদ বলেছে। তখন সিদ্দিক আকবরের ঈমানের তেজ দেখেন, উনি বলছেন যে এই কথা যদি আমার রাসূলুল্লাহ বলে থাকেন তাহলে ১০০% সত্য কথাই বলেছেন। যদি বলবেন না, মানে আমার নবী পাকের প্রতি তিনার এতটাই বিশ্বাস ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, হযরত সিদ্দিক আকবরের মর্যাদাটা কতটুকু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান বা'দা রাব্বি গায়রা রাব্বি লা'আত্তাখাযতু আবা বকরিন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিলান। ও ভাইয়ারা, জুম্মার দিনে আপনারা এই কথাটা বারবার শুনে থাকেন। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি সিদ্দিক আকবর আবু বকরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিতাম। আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি সিদ্দিক আকবরকে গ্রহণ করতাম, কিন্তু আমার বন্ধু হচ্ছেন আল্লাহ ফাকাত। আল্লাহ পাকই আমার বন্ধু। তবে সিদ্দিক আকবরের সাথে আমার ইসলামী ভ্রাতৃত্ব আছে, ভাই ভাইয়ের সম্পর্ক, ইসলামী ভ্রাতৃত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থের দিক থেকে এবং সঙ্গের দিক থেকে সবথেকে বেশি আমাকে যিনি সহযোগিতা করেছেন উনার নামটা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যদি বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিনে মজলিস, হযরতে সিদ্দিক আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলে দিয়েছিলেন, মসজিদে নববী শরীফের সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের দরওয়াজা খোলা থাকবে। কথা বুঝলেন? এই মসজিদ ধরেন, এটা মসজিদে নববী শরীফ, এটা নয় যদিও, আল্লাহ মাফ করেন, আমি বোঝানোর জন্য বলছি। এটা ধরেন মসজিদে নববী শরীফ, তো সমস্ত সাহাবারা এই আশেপাশে থাকতেন। তো যে সমস্ত সাহাবারা মসজিদে নববী শরীফের আশেপাশে থাকতেন, তিনারা তিনাদের ঘরের সাথে একটা দরওয়াজা মসজিদে নববী শরীফের সাথে করে নিয়েছিলেন, যাতে করে ঘর থেকে বেরিয়েই মসজিদের মধ্যে ঢুকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বললেন, সমস্ত দরওয়াজা বন্ধ করে হয়ে যাবে, সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকর সিদ্দিকের দরওয়াজাটা খোলা থাকবে। এখনো যদি আপনি মসজিদে নববী শরীফে যান, দেখতে পাবেন একটা দরওয়াজা আছে, একটা দরওয়াজা আছে, যেই দরওয়াজাটার নাম হচ্ছে বাবু আবি বকর, আবু বকর সিদ্দিক, বাবু আবি বকর, আবু বকর সিদ্দিকের দরওয়াজা এখনো পর্যন্ত আছে। থাক থাক থাক, ঠিক আছে, যাও কোচি, তুমি যাও। তো ভাইজান, যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক, আস্তে 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 আস্তে, ওরকম করেন না, নিয়ে যান না, দূরে নিয়ে যান, হাত ধরে নিয়ে যান, এরকম করেন না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ারেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সিদ্দিক আকবর ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রথম ৩ বছর আল্লাহ নবী গোপনে ইসলাম প্রচার করলেন। চতুর্থ বছরে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ফাসতা বিমা তুমারু, ফাসতা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি তোমাকে যে ব্যাপারে আদেশ করছি তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো, আর গোপনে গোপনে নয়, কঠোরভাবে প্রকাশ করো, কঠিনভাবে প্রকাশ করো।
ফাজদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের দিক থেকে তুমি মুখ ঘুরিয়ে নাও, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। যারা তোমার বিরোধিতা করে, যারা তোমার বিরুদ্ধে বলে, ওই সমস্ত মুশরিকদের থেকে হে রাসূল তুমি মুখটা ঘুরিয়ে নাও। আমার আপনার নবী পাক প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিলেন। আল্লাহর নবী নবুয়াতের ৪র্থ বছরে ইসলাম প্রচার করছেন প্রকাশ্যে। এই তখনই আমার নবী পাকের বিরোধিতা শুরু হয়ে গেল। কষ্ট, আমার নবী পাককে বিভিন্ন ভাবে কষ্ট দিতে শুরু করলো। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। মক্কা দুটো পাহাড়, সাফা মারওয়া দুই পাহাড়। হাজী সাহেবরা হজ করতে গেলে সাফা মারওয়া সাই করে থাকেন। ও ভাইজানেরা, আমার আপনার নবী পাক সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন এবং মক্কার মানুষদেরকে ডেকে নিলেন। সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে যদি বলি, এই সাফা পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার, একদল অশ্বারোহী তোমাদের উপরে হামলা করবে বলে তারা অপেক্ষা করেছে। আমি মুহাম্মদ তোমাদেরকে যদি এই খবর দিই, তোমরা কি আমার এই খবরটাকে মেনে নেবে? সমস্ত কুরাইশরা, মক্কার মানুষেরা তারা বলেছিল, হে মুহাম্মদ তুমি যদি আমাদের কাছে কোনো খবর দাও, আমরা তোমার খবরটাকে মেনে নেব। কেননা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কেননা কোনদিন আমরা তোমার কাছ থেকে সত্য ছাড়া মিথ্যা শুনিনি। সুতরাং তুমি যদি আমাদেরকে কোনো খবর দাও, আমরা মেনে নেব। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, তাহলে মনে রাখো, আমাকে রাসূল বলে যদি না মেনে নাও, আল্লাহকে প্রভু বলে যদি না মেনে নাও, তাহলে তোমাদের জন্য কঠিন জাহান্নামের আযাব অপেক্ষা করছে। এই কথা বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, যিনার নামটা হলো আবু লাহাব, এই আবু লাহাব হাতে এক পাথর তুলে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করেছিল এবং বলেছিল, মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ তুমি নিপাত যাও, মুহাম্মদ তোমার ধ্বংস। কথা বুঝলেন? চাচা আবু লাহাব আল্লাহ রাসূলকে খুব ভালোবাসতো। যখন আমার নবী পাকের জন্ম হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, ওই সময়ে এই আবু লাহাবের আজাদকৃত আবু লাহাবের দাসী নাম হচ্ছে সুয়াইবা, এক মেয়ে ছেলে। তিনি এসে আবু লাহাবকে বললেন, আবু লাহাব তোমার মৃত ভাই আব্দুল্লাহ ছেলে হয়েছে। আব্দুল্লাহ ছেলে হয়েছে শুনে তো আবু লাহাব এত খুশি হয়েছিল যে তার পকেট হাতড়ে দেখলো যে কিছু আছে কিনা। কিছু কেউ যদি সুসংবাদ দেয় তাকে তো কিছু নজরানা দিতে হয়। পকেট হাতড়ে দেখছেন যে কোনো কিছু আছে কিনা, কিছু পেলেন না ওই মুহূর্তে। তো তিনি তখন কি করলেন, দুটো আঙুল দিয়ে ইশারা করে দাসী সুয়াইবাকে স্বাধীন করে দিলেন। এতটাই রাসূলকে ভালোবাসতো চাচা আবু লাহাব। কিন্তু যখনই আল্লাহ রাসূল বলেছেন আমি নবী, ব্যাস সব ভালোবাসা ছিন্ন করে দিয়ে পাথর ছুঁড়েছে আর বলেছে তুমি ধ্বংস হও। আল্লাহ পাক মেনে নিলেন না। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাবও ধ্বংস হোক। বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত যারাই কোরআন শরীফ পড়বে, এই কোটি কোটি মুসলমানের মুখ থেকে বের হবে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মুসলমানদের মুখ থেকে এই কথাটা বার করবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই আবু লাহাবের ধ্বংস হয়ে গিয়েছিল, আমার নবী পাকের চাচা আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছিল। মৃত্যুর পূর্বে শরীরে এক রোগ দেখা দেয়, যার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হতো। এই জন্য ইনার সন্তানেরা বলেছিল চাকর বাকর দিয়ে, যাও আমার বাপের লাশটাকে দূরে ফেলে দিয়ে এসো, আমার বাপের লাশটাকে দূরে ফেলে দিয়ে এসো। বুঝতে পারছেন? এই আবু লাহাবের দুই ছেলে, একজনের নাম হচ্ছে উতবা, আরেকজনের নাম হচ্ছে মুআত্তাব। এনারা দুজনে কিন্তু আবার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাপ রাসূলের দিকে পাথর ছুঁড়েছে দুইজন ছেলে, উতবা এবং মুআত্তাব।
ইনারা আবার কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বুঝলেন? বাপ দাদু কি করেছে এটা ইসলাম নয়। বাপ দাদু করেছে আমরা করতে পারবো না, বাপ দাদু করেনি আমরা করতে পারবো না, এটা ইসলাম নয়। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ারা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাপ দাদু যদি সঠিক থাকে বাপ দাদুর কথা বলবেন, বাপ দাদু যদি বেঠিক থাকে বাপ দাদুর কথা বলার প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক ছিলেন, তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম সঠিক ছিলেন, এই জন্য ছেলে বাপের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক ছিলেন, তিনার ছেলে ইসহাক আলাইহিস সালাম তিনিও সঠিক ছিলেন, এই জন্য ছেলে ইসহাক আলাইহিস সালাম বাপের কথা বলেছেন। ইসহাক আলাইহিস সালাম সঠিক ছিলেন, তিনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামও সঠিক ছিলেন, সেই জন্য ছেলে বাপের কথা বলবে না তো কার কথা বলবে? কিন্তু নূহ আলাইহিস সালাম সঠিক ছিলেন, তিনার ছেলে সঠিক ছিল না, এই জন্য সেই ছেলে জাহান্নামায় যাবে। ও ভাইজানেরা, বাপ দাদু কি করলো এটা ইসলাম নয়। যদি বাপ দাদু সঠিক থাকে সেই বাপ দাদুর কথা বলতে ইসলাম কিন্তু বাধা দেয় না। বুঝতে পারছেন না? আমাদের সমাজে অনেকে বলে না যে ফুরফুরা শরীফের কিছু কিছু ভাইয়েরা, চাচা জানেরা, তারা শুধু বাপ দাদুরই গল্প বলে, নিজেদের ঢোল নিজেরাই পিটায়, নিজেদের ঢোল নিজেরাই পিটায় বলে। কথা বুঝতে পারছেন না? বলতে হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? মিশরের গভর্নরকে বলেছিলেন আমাকে দায়িত্ব দেন কিভাবে খাদ্য সংগ্রহ করতে আমি দেখছি। বলেননি উনি? তা উনি কি নিজের ঢোল নিজে পিটালেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না আমাকে দায়িত্ব দেন, আমি দেখব কিভাবে ফসল সংগ্রহ করতে আমি দেখছি, আমাকে দায়িত্ব দেন। উনি নিজে দায়িত্ব চেয়ে নিয়েছেন, দেখি উনি নিজের ঢোল নিজে পিটালেন নাকি? কথা বুঝতে পারছেন না? আবু লাহাব আল্লাহর রাসূলের দিকে পাথর ছুঁড়েছে, কিন্তু তিনার ছেলে উতবা এবং মুআত্তাব কলেমা পড়ে নিয়েছে। বাপদাদা কি করলে এটা ইসলাম নয়। তবে বাপদাদা হকের উপরে থাকলে অবশ্যই তাদের কথা বলবেন। আপনার বাপ যদি হকের উপরে থাকে 100 বার আপনি আপনার বাপের কথা বলবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ারা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী ভয় পেলেন না, পাথর ছুঁড়ল, আল্লাহ রাসূল ভয় পেলেন না, আমার নবী পাকের শত্রুতা করতে লাগলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কুখ্যাত কাফেরেরা আমার নবী পাকের বিরোধিতা করতে লাগে। তথাপি আল্লাহর নবী ইসলাম প্রচারের কাজ থেকে এক চুল পরিমাণও সরে গেলেন না। নবুয়তের ৫ম বছর, আমার নবী পাকের বয়সটা তখন ৪৫ বছর। ওই সময়ে মুসলমানদের উপরে অত্যাচারটা বাড়িয়ে দেওয়া হলো। কোথাও হযরতে খাব্বাবের উপরে অত্যাচার হচ্ছে, কোথাও হযরতে বেলালের উপরে অত্যাচার হচ্ছে, কোথাও হযরতে আম্মার ইবনে ইয়াসিরের উপরে অত্যাচার করা হচ্ছে, কোথাও হযরতে সুমাইয়া, কোথাও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তিনাদের উপরে অত্যাচার করা হচ্ছে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার দেখে সহ্য করতে পারলেন না। মুসলমানদের উপরে খুব অত্যাচার হচ্ছে। বুঝতে পারছেন? আরে হাজিরিন, হযরতে আম্মার ইবনে ইয়াসির আল্লাহ রাসূলের এক সাহাবা ছিলেন। হযরতে আম্মার নামটা তো আপনারা শুনেছেন, হয়তো শুনেছেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনার উপর কাফেররা কেমন করে জুলুম করতে জানেন? হযরতে আম্মারকে গরম বালুর উপরে শুইয়ে রাখত, খালি গায়ে গরম বালুর উপরে শুইয়ে দিত এবং পানিতে চুবিয়ে রাখত, পানির মধ্যে টিপে ধরে রাখত। আবার ইনার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইনাকে কাফেররা হত্যা করেছিল। একদিন হযরত আম্মারকে একটা খুঁটিতে বেঁধেছে, হযরত সুমাইয়াকে একটা খুঁটিতে বেঁধেছে। মা ছেলে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে। আবু জেহেল ছেলেকে বলছে, আম্মার তুমি ইসলাম ছাড়বে কিনা বলো, ঈমান ছাড়বে কিনা বলো। ছেলে বললেন, না আমি ছাড়বো না। তখন আবু জেহেল বলছে, শোনো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমার চোখের সামনে
তোমার মাকে উলঙ্গ করে দেবো। কি বলো এবার? এবার বলো কি করবে? তখন মা ছেলেকে বলছেন, খবরদার, ও আমার সাথে যাই করুক, তুমি ইসলাম কিন্তু ছাড়বে না। আবু জেহেলের যেমন কথা তেমন কাজ, ছেলের সামনে মাকে বিবস্ত্র করে দিল, ছেলে মাথা হ্যাট করে ফেললেন। তখন আবু জেহেল বলছে, ওর মাথাটাকে তোলো, ওর মাথাটাকে তোলো, দেখাও ওর মায়ের আমি কি অবস্থা করেছি। নাউজুবিল্লাহ। একদিন হযরত সুমাইয়াকে তিনার পেটের নিচে লজ্জা স্থানে বল্লম মেরে পাপিষ্ট কাফের আবু জেহেল হযরত সুমাইয়াকে শহীদ করলো। ইসলামের জন্য এই অবধি যতজন শহীদ হয়েছেন, ইনাদের তালিকার প্রথমে 1 নম্বরে যিনি আছেন, উনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মেয়ে ছেলে। ইনার ছেলের নাম হচ্ছে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। হযরত আম্মারের দম লেগে গিয়েছে, সেন্স চলে গিয়েছে, হযরত আম্মারের জ্ঞান হারিয়ে গিয়েছে। হযরত আম্মারকে যখন পানি থেকে তোলা হলো, হযরত আম্মারের জ্ঞান হারিয়ে গেল। তিনি কি বলছেন তিনার নিজেরই জ্ঞান নেই। ওই সময়তে পাপিষ্ট আবু জেহেল হযরত আম্মারকে বলেছিল, ও আম্মার, তুমি বলো মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, মুহাম্মদকে গাল দাও, মুহাম্মদকে গাল দাও। হযরত আম্মারের কোনো সেন্স নেই, উনি বললেন মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, গাল দিলেন। আর দেবদেবীর প্রশংসা করতে বলল। উনি লাত, উজ্জা, হবল, মানত, এসব যে বড় বড় দেবদেবী, এসব দেবদেবীর প্রশংসা করে ফেললেন। বলেন কত ভালোই না এই দেবদেবী। বলেন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? জ্ঞান নেই তো, সেন্স চলে গেছে। পানিতে এমন ধরে রেখেছে, সেন্স চলে গেছে। যখন সেন্স এসেছে, উনি কাঁদতে কাঁদতে প্রথমে আল্লাহ রাসূলের কাছে ছুটেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে গালাগালি দিয়েছি, যতক্ষণ না দেবদেবীর প্রশংসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত কাফেরদের হাত থেকে রেহাই পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের কি হবে? আমার ঈমানের কি হবে? এই চিন্তা করতে লাগলেন, আমার ঈমানের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আম্মার, তুমি যখন আমাকে গালাগালি দিয়েছিলে, ওই সময়তে তোমার অন্তরটা কোন দিকে ছিল বাবা? ওই সময়তে হযরত আম্মার বলেছিলেন, আমার অন্তরটা আপনার দিকেই ছিল, ইসলামের দিকেই ছিল, ঈমানের দিকেই ছিল। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার ঈমানের কোনো ক্ষতি হয়নি, তোমার ঈমানের কিচ্ছু হয়নি, তোমার ঈমান ঠিক আছে। তোমাকে যদি আবার কাফেররা জুলুম করে আর যদি বলতে বলে, আমাকে গাল দিতে বলে, তুমি গাল দেবে? তোমার ঈমান ঠিক থাকবে। অন্তরে যদি ঈমান থাকে, ঈমান তোমার ঠিক থাকবে। বুঝতে পারছেন? তো এই রকম অত্যাচার করা হচ্ছে। আমার নবী পাকের বয়স তখন 45। আমার নবী পাক এত অত্যাচার দেখে মুসলমানদেরকে বললেন, তোমরা সব আফ্রিকায় চলে যাও। আফ্রিকার আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশার গভর্নর নাম হচ্ছে নাজ্জাশী, একজন মুসলমানদের সাথে খুব নরম আচরণকারী। উনি মুসলমানদের সাথে খুব ভালো আচরণ করতেন। আল্লাহর নবী তিনি বললেন, যাও নাজ্জাশীর কাছে চলে যাও, নাজ্জাশী খুব ভালো মানুষ, তোমাদেরকে আশ্রয় দেবে। মুসলমানরা সর্বপ্রথমে কিন্তু মদিনায় হিজরত করেননি, সর্বপ্রথম মুসলমানরা হিজরত করেছিলেন আবিসিনিয়ায়, হাবশায়, আফ্রিকার একটা জায়গায়। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আল্লাহর নবী কিন্তু গেলেন না, সাহাবারা সব গেলেন। আল্লাহ রাসূল কিন্তু মক্কায় কাফেরদের জুলুম অত্যাচার করে, অত্যাচার সহ্য করে তিনি মক্কাতেই টিকে থাকলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ওই সময়তে হযরত সুমাইয়াকে শহীদ করা হয়েছিল। আল্লাহর নবীর বয়স তখন 45 বছর। ওই সময়ে
এত দুঃখের ঘটনার মাঝখানে আল্লাহ পাক দুটো সুসংবাদ দিয়ে দিলেন। একটা সুসংবাদ হলো আমার নবী পাকের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের কলেমা পড়ে নিলেন। আর একটা সুসংবাদ হলো আমার নবী পাকের বিশিষ্ট খলিফা হযরতে উমারে ফারুক, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তিনারা শুধু মুসলমান হননি, ইনারা আবার মুসলমান হয়ে দুটো কাতার করে, দুজন দুটো কাতার করেছেন, ওই কিছু কম বেশি 10-12 জন মিলে তাকবীরের স্লোগান দিতে দিতে আল্লাহু আকবার বলতে 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 কাবা পর্যন্ত গেছেন। ওনারা কাবা পর্যন্ত গেছেন। আর এই দৃশ্য দেখে কাফেররা একটু নড়ে চড়ে বসলো। আর তারা বলল সর্বনাশ করেছে। কি সর্বনাশের কথা? এতদিন গোপনে ইসলাম প্রচার হচ্ছিল, এখন তো দেখি প্রকাশ্যে হচ্ছে, চলো একটা এর ব্যবস্থা করে দিই। তারা আল্লাহ নবীর কাছে গেল। ও ভাই জানেরা, আল্লাহ নবীর কাছে গিয়ে কাফেররা বলতে লাগে, মুহাম্মদ তোমার কি প্রয়োজন তুমি বলে দাও। তুমি যদি অর্থ চাও অর্থ পাবে, ক্ষমতা চাও ক্ষমতা পাবে, নারী চাইলে আরব্য সুন্দরী নারী এনে দেব। কিন্তু তুমি যে নতুন ধর্মের প্রচার করছো, নতুন ধর্মের প্রচার করা বন্ধ করে দাও। ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী বলেছিলেন ওয়ালাউ ওয়াদাউ শামসা ইয়ামিনি ওয়াল কমারা ইয়াসিরি, তোমরা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও, তথাপিও এই দিন ইসলামের প্রচারের কাছ থেকে আমি এক চুল পরিমাণেও সরে যাব না। কাফেরেরা আল্লাহর নবী চাচা যান আবু তালিবের কাছে গেল। আবু তালিব যিনি ছিলেন আমার নবী পাকের চাচা যান, যিনি আল্লাহ রাসূলকে 8 বছর, আমার নবী পাকের 8 বছর বয়স থেকে আমার নবী পাকের 50 বছর বয়স অবধি, কিছু কম বেশি 42 থেকে 43 বছর এই মানুষটা আল্লাহর নবীর খেয়াল রেখেছিলেন। এই চাচা আবু তালিবকে গিয়ে কাফেররা বলছে, ও আবু তালিব, তোমার ভাইপো মুহাম্মদ তোমার শেল্টার পে, তোমার আশ্রয় পে সে দিন ইসলামের প্রচার করছে, নতুন ধর্মের প্রচার করছে। তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, না হলে আমরা কিন্তু তোমাদেরকে বয়কট করে দেব। তোমাদের বয়কট করব, তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও। তখন চাচা আবু তালিব বললেন, বাপহারা মা হারা মুহাম্মদকে আমি ছোট্টবেলা থেকে লালন পালন করে আসছি, এই মুহাম্মদকে আমি তোমাদের হাতে তুলে দেব না। তখন কাফেররা বলল, বনু হাশেমকে আমরা বয়কট করে দিলাম। মুহাম্মাদের চাচা আবু তালিব, বনু হাশিম, মুসলমানদের আমরা বয়কট করলাম। তো ভাইজান, শিয়াবে আবু তালিবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বয়কটে ছিলেন। ক বছর? 3 বছর বয়কট। বয়কট মানে হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক প্রকার সম্পর্ক ছিন্ন করা হলো। বিবাহ হবে না, লেনদেন হবে না, কেনাকাটা হবে না, সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে বন্দী করে রেখে দিল শিয়াবে আবু তালিব। এখানে সব মুসলমানরা বন্দী ছিলেন 3 বছর। প্রথম বছরে ইনারা যে ছাগলগুলো লালন পালন করতেন, সেই ছাগল জবাই করে তার গোশত খেয়েছেন। দ্বিতীয় বছরে খাবার পাননি, ছাগলের চামড়া, গাছের পাতা, গাছের ছাল খেয়ে অনেক সাহাবারা সব অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। তৃতীয় বছরে মানে নবুয়াতের 10ম বছর, আমার নবীর বয়স তখন 50। এই বছরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান আবু তালিবকে বললেন, চাচা যান, আল্লাহ পাক আমাকে জানালেন যে কুরাইশরা আমাদেরকে যে বয়কট করেছে, এই বয়কটের যে আইনগুলো তারা একটা জায়গায় লিখেছিল, লিখে সেটা কাবা শরীফের ছাদে টাঙিয়ে দিয়েছিল। চাচা যান, আল্লাহ পাক আমাকে বললেন যে উই পোকা এসে তাদের আইনের, তাদের ধারার প্রত্যেকটা কথাগুলোকে উই পোকা খেয়ে দিয়েছে।
কিন্তু আল্লাহ শব্দটাকে খাই নাই। আল্লাহ শব্দ বাদ দিয়ে বাকি সব কথা উই পোকা খেয়ে নিয়েছে। চাচা যান, আমি তো এখানে বন্দি আছি শিয়াবে আবু তালিবে। চাচা যান, আপনি বলুন, আমি এটা জানলাম কি করে? আল্লাহ পাক আমাকে জানিয়েছেন। আপনি এটা বলুন, যে কাফেরদেরকে গিয়ে বলুন। চাচা যান আবু তালিব কুরাইশদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে, শত্রুদের কাছে গিয়ে বললেন, আমার ভাতিজা এই এই কথা বলেছে, শুনে রাখো। আমার ভাতিজা যদি সত্য কথা বলে থাকে, তোমরা আজকে বয়কট তুলে নেবে। আর আমার ভাতিজা যদি মিথ্যা কথা বলে থাকে, আমি আবু তালিব আজকে আমার ভাইপো মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব। ও ভাইজানেরা, কাফেরেরা কাবা শরীফের ছাদ থেকে ওই ধারাটাকে, বয়কটের ধারাগুলোকে নামালো। নামিয়ে তারা দেখলো যে আল্লাহর নবী যেটাই বলেছেন ওটাই সত্য হয়ে গিয়েছে। তাদের ধারার প্রত্যেকটা কথাগুলোকে উই পোকা খেয়ে নিয়েছে, শুধুমাত্র আল্লাহ শব্দটা সেইখানে বাকি রয়ে গিয়েছে। সুতরাং কাফেররা বয়কট তুলে নিল। কিন্তু দুঃখের কথা হলো, এই বছরে চাচা জান আবু তালিব মারা গেলেন। এই যে চাচা জান আবু তালিব, যিনি আল্লাহ রসুলকে এত সাপোর্ট করতেন, আশ্রয় দিয়েছিলেন, সেই চাচা জান আবু তালিব ইনি কিন্তু ঈমান আনেননি, ইনি কিন্তু কলেমা পড়েননি। কথা বুঝলেন? জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব চাচা জান আবু তালিবকে দেওয়া হবে। জাহান্নামের সব থেকে কম আযাব, একদম কম আযাবটা দেওয়া হবে চাচা আবু তালিবকে। সেই আযাবটা হলো তিনার দুই পায়ে জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আর এই কারণে ওনার মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে কম আযাব। এটা চাচা আবু তালিবকে দেওয়া হবে। প্যারে হাজিরিন, চাচা জান দুনিয়া থেকে চলে গেলেন। চাচা জানের ইন্তেকালের, মৃত্যুর 6 মাস পরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। 6 মাস পরে। এই জন্য বলা হচ্ছে, এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। দুঃখের বছর। আমার নবী পাকের দুটো আশ্রয়, একটা হচ্ছে চাচা, একটা হচ্ছে স্ত্রী। যে চাচা আল্লাহ রসুলকে কাফেরদের সামনে ঢাল হয়ে, কি আল্লাহ রসুলকে ঢাল হয়ে রক্ষা করার চেষ্টা করতেন, আর একজন স্ত্রী যিনি বাড়ির ভেতরে আমার নবী পাককে সাপোর্ট করতেন, মানসিক শান্তি এবং অর্থনৈতিক সহযোগিতা করতেন। এই দুটো আশ্রয় চলে গেল। এবারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেওয়ার আশায় তিনি চলে গেলেন তায়েফে। মক্কা থেকে 70 কিলোমিটার দূরে তায়েফ নামক জায়গা। এই জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা বড় হয়েছে, অর্থাৎ হালিমার বাড়িতে বড় হয়েছে তায়েফে। জানেন তো আপনারা, আমার নবী পাক ছোটবেলায় চলে গেছিলেন তায়েফে, ওখানে গিয়ে বড় হয়েছেন। 6 বছর বয়স অবধি ওখানেই ছিলেন। তো সেখানেই আমার নবী পাক গেলেন, দেখলেন যদি এখানে আশ্রয় পাওয়া যায়। আমার মক্কায় আশ্রয় পাচ্ছি না, যখন এখানে দেখি আশ্রয় পাই কিনা। সেখানে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন। আমার নবী পাককে পাথর মেরে রক্তে জর্জরিত করে দিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট তারা দিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ মনে, ভগ্ন হৃদয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ফিরে আসছেন। পথের মাঝখানে একটা খেজুর বাগানে আল্লাহ নবী প্রবেশ করলেন এবং ফজরের নামাজ খানা আদায় করে একটুখানি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। এমত অবস্থাতে ওই জায়গা দিয়ে একদল জিন যাচ্ছিলেন। ওই একদল জিন জাতি আল্লাহর নবীর কোরআনের মধুর তেলাওয়াত শুনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জিন জাতি মুসলমান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। মক্কার মধ্যে ঢোকার আগে, মক্কায় প্রবেশ করেননি, বাইরে থেকে একজনকে পাঠালেন। পাঠিয়ে বললেন, মক্কার মানুষদেরকে বলো আমাকে কেউ যেন আশ্রয় দেয়, আমাকে একজন আশ্রয় দেবে, তার আশ্রয়ে আমি মক্কায় ঢুকবো। কাউকে বলো আমাকে আশ্রয় দিতে। আমার বাপ মক্কা, দাদু মক্কা,
আমার সবাই মক্কা, আমার শেকড় মক্কায়, কাউকে বলো আমাকে আশ্রয় দিতে। তারা গিয়ে, সে ব্যক্তি গিয়ে মক্কার মানুষকে বলল আল্লাহ রসুলকে কেউ একজন আশ্রয় দেন। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এর ভয়ে কেউ আল্লাহ রসুলকে আশ্রয় দিল না। কিন্তু মুতঈম ইবনে আদি নামে একজন বেঈমান মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন। তিনার আশ্রয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। কথা বুঝলেন? আমার দয়ার নবী কিন্তু বলেননি যে কোন ধর্মের উপরে জুলুম করো, বললে অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছিলেন, গিয়ে দেখলেন তিনটে ইহুদিদের দল আছে। মানে এখান থেকে কিন্তু একটা, এই যে কারবালার ঘটনা আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, এর কিন্তু সূত্রপাত কিন্তু এখান থেকেই হয়েছে। সূত্রপাতটা কিন্তু এখান থেকে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, গিয়ে দেখছেন ইহুদিরাও থাকে, অমুসলমানরাও থাকে, মুসলমানরাও থাকে। তিন ধরনের লোক আছে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিদের আবার তিনটে দল, বনু কুরাইজা, বনু নাদির, আর একটা হচ্ছে বনু কাইনুকা, তিনটে দল। আল্লাহর নবী কিন্তু এদেরকে বললেন না যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ তৈরি করলেন এবং সকলকে নিয়ে থাকতে চাইলেন। কিন্তু বললে বিশ্বাস করবেন না, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা এরা সব সময়ে সময়ে বিশ্বাসঘাতকতা করেছে। যেমন বনু কাইনুকার কথা বলি, এরা একটা মুসলিম মেয়েকে বাজারে উলঙ্গ করার চেষ্টা করে, বুঝলেন? বাজারে উলঙ্গ করার চেষ্টা করে। ওই সময় একটা মুসলিম যুবক আটকাতে গেলে তাকে হত্যা করে দেয়। এই দৃশ্য দেখে আল্লাহর নবী কি করলেন? ইহুদিদের একটা গোত্র যার নাম হচ্ছে বনু কাইনুকা, এদেরকে বললেন তোমরা এখান থেকে বেরিয়ে যাও। মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে সবাইকে বার করলেন। কাউকে হত্যা করেননি, হত্যা করেননি, ওরা হত্যা করেছে, আল্লাহ নবী হত্যা করেননি। বললেন এখান থেকে বেরিয়ে যাবে। বাকি থাকলো বনু নাদির। বনু নাদির কি করেছে? বনু নাদির আল্লাহ নবীকে মারার প্ল্যান করেছে, ঘরের পেছন থেকে পাথর মেরে মারার প্ল্যান করেছিল। কিন্তু জিবরাইল আমিন তিনি কিন্তু বলে দিয়েছে, রাসূল ওরা আপনাকে মারবে বলে ডেকেছে, আপনি যাচ্ছেন রক্তপণ সংগ্রহ করার জন্য, রক্তপণ সংগ্রহ করার জন্য আপনি যাচ্ছেন, কিন্তু ওরা আপনাকে মারবে বলে ওখানে আছে। আপনাকে একটা ঘরে একা নিয়ে যাবে, নিয়ে যে পাথর মেরে আপনাকে শহীদ করবে, ওই প্ল্যান ওরা করেছে। আল্লাহ নবী যখন খবর পেলেন চলে এলেন, পরবর্তীতে বিশাল বাহিনী নিয়ে যে বনু নাদিরকে ঘেরাও করলেন এবং তাদেরকে বার করে দিলেন মদিনা থেকে। তাহলে দুটো ইহুদি গোত্র বার করেছেন, একটা বাকি আছে বনু কুরাইজা। এই বনু কুরাইজার খেলটা দেখেন, যখন খন্দকের যুদ্ধ হয়েছিল ওই 627 খ্রিস্টাব্দে সম্ভব, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ হয়েছে। এই সময়ে একটা গর্ত করা হয়েছিল, বুঝতে পারছেন? খন্দক মানে হচ্ছে গর্ত। এই যুদ্ধে গর্ত করা হয়েছিল। হযরত সালমান আল ফারেসি, এনার বাড়ি হচ্ছে কি, ইনি আল্লাহ রাসূলের ফারসি সাহাবা সালমান আল ফারেসি, ইনি এসেছেন পারস্য থেকে। ইনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর আমাদের ওখানে যখন যুদ্ধ হয় আমরা গর্ত করে ফেলি, তখন ওই শত্রুপক্ষ আর আমাদের উপর হামলা করতে পারে না, হুজুর আমরা গর্ত করব। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে গর্ত করা হবে। তো ওইদিকে শত্রুরা আছে আর এইদিকে মুসলমানরাও আছে এবং ইহুদিদের একটা দল বনু কুরাইজা আছে, মাঝখানে গর্ত করে দেওয়া হয়েছে। ওইদিকে কাফের আছে, এইদিকে মুসলমান এবং ইহুদিদের একটা দল বনু কুরাইজা এখনো পর্যন্ত মুসলমানদের সাথে কোনো দুশমনি করেনি, বিশ্বাসঘাতকতা করেনি, ওরা মদিনা সনদটাকে এখনো মেনে চলছে। কিন্তু ভাইজান ওই দিক থেকে লুকিয়ে লুকিয়ে এইদিকে বনু কুরাইজাকে লেলিয়ে দিল আর বলল তোমরা ভিতর থেকে মুসলমানদের উপর হামলা করে দেবে। আল্লাহর নবী যখনই খবর পেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ বনু কুরাইজা যদি ভিতর থেকে আমাদের উপর হামলা করে দেয় এই হাজার হাজার মুসলমান বাঁচবে না। আল্লাহ পাক এমন ঝোড়ো হাওয়া দিলেন, এই সমস্ত কাফেররা কোথায় গিয়ে পড়লো, এদের অস্ত্র শস্ত্র কোথায় গিয়ে পড়লো এরা নিজেরাই জানে না। একদিকে কাফেরদেরকে আল্লাহ পাক পরাজিত করলেন, বাকি রয়ে গেল বনু কুরাইজা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধরলেন, ঘেরাও করে রাখলেন, এবং এদের বিচার হলো যারা মুসলমানদের বিরুদ্ধে তরবারি তুলেছে এদের একটা একটাকে ধরে ধরে কতল করা হবে। কারণ এরা যদি বিশ্বাসঘাতকতা করার যদি সফল হতো, এরা যদি সফল হয়ে যেত, একটাও মুসলমান বাঁচত না খন্দকের যুদ্ধে। আল্লাহ নবী এটা দেখেছেন। তো বিচার করা হলো যে প্রত্যেকটা ইহুদি যারা মুসলমানদের বিরুদ্ধে তরবারি তুলেছে এদের প্রত্যেককে ধরে 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 হত্যা করা হবে। প্রত্যেককে ধরে ধরে হত্যা করা হয়েছে এবং এদের বাড়ির মেয়েদেরকে বন্দী করা হয়েছিল। তো যাই হোক, আমি এই কথা কেন বলছি জানেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুশরিক আশ্রয় দিল, তার আশ্রয়ে আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। আমাদের সাথে মুশরিকদের কোনো শত্রুতা নেই। ইসলাম বলে তুমি মুশরিককে ঘৃণা করো না, শিরকটাকে ঘৃণা করো। ইসলাম বলে মুশরিককে ঘৃণা করো না, শিরকটাকে ঘৃণা করো। গুনাহগারকে ঘৃণা করো না, গুনাহকে ঘৃণা করো। জিনাকারীকে ঘৃণা করো না, জিনাকে ঘৃণা করো। কাফেরকে ঘৃণা করো না, কুফরকে ঘৃণা করো। কথা বুঝলেন না? ইসলাম কোনো মানুষকে ঘৃণা করা শেখায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকারীকে মাফ করেছিলেন, জানেন তো আপনারা? জিনাকারীকে মাফ করেছিলেন। কিন্তু যদিও ওই ব্যক্তি আবার ঘুরে এসে আল্লাহ রাসূলের কাছে নিজের শাস্তি নিয়েছিলেন। কথা বুঝলেন? নিজের শাস্তি উনি নিয়ে নিয়েছিলেন। জিনাকারীকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছিলেন। তো ভাইজান, আল্লাহ রাসূল আমাদের ইসলামে যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমরা অন্যায়কে ঘৃণা করো, অন্যায়কারীকে নয়। মুসলমানদের সাথে মুশরিকদের কিন্তু কোনো শত্রুতা নেই, আমাদের সাথে শিরকের সাথে শত্রুতা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা